একজন আমাকে প্রশ্ন করছে, হুজুর জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী যে পালন করেন দলিল দেন। আমি বলছি দলিল আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠী 1500 বছর দিয়ে আইছে, দেওয়ার পরও মতানৈক্য ছিল। এখন আমি আর দলিল দেই না। আমি বলি কি মিলাদুন নবী, নবীর শুভ আগমন হয়েছে, নবীর শুভ আগমনে আনন্দ র্যালি করা, জুলুস করা, মিছিল করা, নাতে রাসূল পয়রা পয়রা রাস্তা দিয়ে হাইটা র্যালি কইরা পতাকা উড়ায়া উড়ায়া, এইগুলা করতে গেলে দলিলের আর প্রয়োজন নাই, এইগুলা মহব্বতের দরকার। কথা বলেন কিসের দরকার? মহব্বতের দরকার। এরপরও আমি কিছু দলিল দিয়ে যাব, নাইলে বলবেন যে তাহিরি চাপাবাজি করে গেছে। তাহিরি চাপাবাজির প্লেয়ার না, এটা ক্লিয়ার কথা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এটা কোরআনের মাদ্রাসা তো, এইজন্য আমি কোরআনটা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন ও বন্ধু, জাস্ট ইউ সে, আপনি বলে দেন বিফাদলিল্লাহ, আপনার উম্মত কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত পাবে, যেই ফজল পাবে, যেই দয়া পাবে, যেই অনুগ্রহ পাবে, হ্যাঁ তারা যেন ফালইফরাহু, তারা যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, অনেক হার্ড ওয়াজ, ইয়াং জেনারেশনটাও এত সহজে বুঝবেন না, এরপর বাংলা সহজ ভাষায় বলতেছি। আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে যদি আপনার উম্মতে ফজল পায়, ফজল, ফজলের বাংলা হলো দয়া, ফজলের বাংলা হলো অনুগ্রহ, আমি আল্লাহর পক্ষ থেকে যদি অনুগ্রহ পায়। এখন রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখানে ফজল মানে হলো দুইটা জিনিস, এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো ইসলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক নম্বরে কি কোরআন, এক নম্বরে কি কোরআন। তাইলে ওয়াজ কিন্তু মাদ্রাসায় ঢুকতেছে ইনশাআল্লাহ। এখান থেকে পোলা পানের মুর্দা কলব জিন্দা বানায়া গড়টারে কোরআন দিয়ে আলোকিত কইরা দেন, দেখবেন ঘুমানোর সময়ও জবান দিয়ে আল্লাহর জিকির জারি থাকবে। জোরে কন্যা। তাইলে এক নম্বর কি? আল্লাহর দয়ার মধ্যে একটা দয়া হলো কোরআন, এরপরে আরেকটা দয়া হলো ইসলাম। আরেকটা তাফসীরের মধ্যে এসেছে এখানে ফজল মানে হলো এলেম। ফজল মানে কি? এলেম। কারণ এলেমের দ্বারাই তো মানুষ হক বাতিল পার্থক্য নির্ণয় করবে। এইজন্য এখানে ফজল মানে আল্লাহর দয়ার মধ্যে আরেকটা দয়া হলো এলেম। এলেম দুই প্রকার, এলমে যাহির, এলমে বাতিন। বালাগাত মানতিকের কায়দায় এলেম দুই প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক। আরেক জায়গায় আছে এলেমের আরেকটি প্রকার, ইলমুল বালাগাত, ইলমুল ফাসাহাত, ইলমুল বায়ান, এবং আরেকটা তরিকতের ভাষায় আপনারা সব জানেন এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। এই হলো নিয়ামত এলেম। এই এলেমগুলো যার সিনার মধ্যে থাকবে, এই মানুষটার মুখ দিয়া জীবনে সুদের টাকা ঢুকাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই জন্য আপনাকে এলেম জানতে হবে, নলেজ ইজ পাওয়ার। আপনাকে নলেজ অর্জন করতে হবে। এই নলেজ অনেক প্রকার আছে। আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহ এবং রাসূলের মহব্বতের প্রেমের নলেজ যদি হৃদয়ে ড্রাফটস করতে চান, তাহলে আপনাকে আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে, এলেম ওয়ালাদের কাছে যেতে হবে। আবার ইবলিস মার্কে এলেম ওয়ালা না। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, সে কিন্তু যুক্তি দিয়েছিল আমি এত বড় বিশ্বাস, হ্যাঁ আমি কি লেগে আদমরে সিজদা করব। বাবা বাবা, আল্লাহ বলছে ওয়া কানা মিনাল কাফিরিন। যারা সত্যিকার অর্থে যারা এলেম ধারণ করে, নবীর মহব্বতের এলেম, এদের কাছে গেলে দেখবেন আপনি সহজে আল্লাহ রাসূলকে চিনতে পারবেন। এবার আসেন, একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম। এই আমার বাঙ্গরার মানুষ জবানটা খুললা কোন, আমরা যে ইসলাম পাইছি খুশি না বেজার? খুশি। এখন যদি বলে ইসলাম পাই আমি খুশি না, এটা কি ইমানদার না বেঈমান? বেঈমান। তাহলে রাসূল আল্লাহ বলছেন বিফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পায়। আর নবীর সাহাবী এই ফজলের ব্যাখ্যা করছেন ফজল মানে ইসলাম। এখন মোল্লার কথা মানবেন না সাহাবীর কথা মানবেন? আরে সাহাবায়ে কেরাম যে ঘোড়ার মধ্যে বসে, সেই ঘোড়ার পায়ের নিচে দুলার সমানও আব্দুল কাদের জিলানী নয়। ওই সাহাবী বলছেন, রাইসুল মুফাসসিরিন সাহাবী মুফাসসির যিনি বলছেন এই ফজল মানে হলো কোরআন। এই কোরআনটা পাই আমরা খুশি না বেজার? যদি কেউ বলে কোরআন পাই আমরা খুশি না, সে কি মুমিন না বেঈমান? বেঈমান। তাহলে কোরআন পাই আমরা খুশি এবং ইসলাম পায়ও আমরা খুশি। কেন খুশি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আরো বড় করে বলেন, ধর্মের নাম ইসলাম। তাহলে পরিষ্কার, আমরা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করি নাই, আমরা খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করি নাই, আমরা বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করি নাই, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। এই আনন্দ কি শুধুমাত্র একদিন না প্রতিদিন? এটার নামই হলো ঈদ। এই ঈদের দলিল খুঁজতে যায়া কোরআন হাদিস খোঁজার দরকার নাই। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও, তোমরা ঈদ পালন করো। সুবহানাল্লাহ বলবেন না? এই যে, এবং আরেকটা ফজল হলো কোরআন। আমরা তাওরাতের অনুসারী না, আমরা জবুরের অনুসারী না, আমরা ইনজিলের অনুসারী না, আমরা হলাম কোরআনের। কোরআন আমাদের একমাত্র ধর্মগ্রন্থ। দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো আপনার আমার জীবনের সংবিধান। এই কোরআনের মধ্যে আছে সকল সমস্যার সমাধান। এই কোরআনটা পাইয়া আমরা কি খুশি না বেজার? আচ্ছা, আমরা খুশি। এই জন্য এই কোরআনের মাদ্রাসা আপনারা দেখতেই পারতেছেন কি, মোস্তফা জোহরা তাহফিজুল কোরআন মাদ্রাসা। এই মাদ্রাসার ভিতরে কোরআন আছে না নাই? আছে। এই মনে করেন, এই মাদ্রাসার বিরুদ্ধে যদি সবাই চলে যায়, সবাই যদি মনে করে ছাত্রের কাছ থেকে কোরআনটা কাইরা নিয়া ওই তিতাস নদীর মধ্যে ভাসাই দিব, কিংবা মেঘনা নদীর মধ্যে ভাসাই দিব, আপনি কি মনে করেন বাঙ্গুরার কোরআন নিয়ে নদীর মধ্যে ভাসাই দিলে কোরআন ধ্বংস হয়ে যাবে? কেন যাবে না? আল্লাহ কোরআনে বলছেন, দেখেন কি বলছেন। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। আরে বাবা, এই কোরআন আপনি মসজিদ থেকে নিয়ে পানিতে ডুবাইতে পারেন, কিন্তু এই 30 পারা কোরআন যে একটা হাফেজের সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন, এটা আপনি হারাইবেন কিভাবে? কথা বলেন ঠিক না? এইভাবে যুগে যুগে আল্লাহ পাক কোরআনের পতাকা পতপত করে এই জগতে উঠাবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য এই গ্রন্থটা এমন একটা গ্রন্থ, আমি এই কথাগুলো সুর দিয়া বললে 55 মিনিট লাগতো। এরপর আমি কথা বলে বলে করতেছি, যেহেতু আমি ওয়াজ মাহফিলের টাইম নিয়ে কোনো ধরনের চালাকি করি না। আমার কথা হলো, মেসেজ দিতে হবে জাতিকে, জাতিকে জানাইতে হবে কেন আমরা কোরআন থেকে দূরে থাকবো। কোরআন তো এমন একটা গ্রন্থ যে এই তেলাওয়াতের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, তার আমলনামায় 10টা নেকি হয়ে যায়। তাহলে এই কোরআন পড়লে কি লস আছে? এবং আপনি কিভাবে চলবেন, আপনার গাইড এই কোরআন থেকে আপনি পাবেন। অথচ আপনি কোরআনের বাইরে গিয়ে আপনার কোনো অস্তিত্ব নাই। এই কোরআনটা এমন গ্রন্থ, একটা জের জবর পেশের কোনো সন্দেহ। আল্লাহ বলছেন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা গ্রন্থ যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। তাইলে এই কোরআনটা তেলাওয়াতের দরকার আছে না নাই? আছে। আরো বড় করে আছে না নাই? আছে। আমরা তো সূরা ফাতিহা ভালো করে তিলাওয়াত করতে পারি না, আমরা তো 10টা সূরাও ভালো করে তিলাওয়াত করতে পারি না। বয়স হয়ে গেছে 55, এখনো পর্যন্ত নামাজ যে পড়তেছেন, আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন কয়টা সূরা শুদ্ধ করে পড়ছেন? এই যে যুবক ছেলের অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার যারা রয়েছে, যারা একদম তরুণ যোদ্ধা রয়েছে, যারা বিপ্লবী ছাত্র জনতা রয়েছে, তোমরাই বলো তোমাদের জীবনে কয়টা সূরা মুখস্থ করেছো? কিভাবে নামাজটা তেলাওয়াত, নামাজটা পড়তেছো? আপনি কি জানেন না যে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে নামাজ পড়তে হবে, আর ওই নামাজের সাথে কোরআনের সম্পর্ক রয়েছে। আপনি যদি সেই কোরআনটাই পড়তে না পারেন, আপনার মতন হতভাগা আর পৃথিবীর কেউ নাই। এখনো সময় আছে, সময় থাকতে আপনার সন্তানটাকে এই মাদ্রাসার মধ্যে আপনি দিয়ে দেন। এই মাদ্রাসায় যখন দিয়ে দিবেন, আমি এই মাদ্রাসায় ঢোকার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে। অত্যন্ত সিকিউরিটি প্লেস, একদম নিরাপদ একটি জায়গা, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনার সন্তানকে এখানে দিবেন, কারণ হাদিস শরীফের মধ্যে পড়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি কোরআনে হাফেজ হবে, যেই সন্তানটা কোরআনে হাফেজ হবে, এই সন্তানটা আপনজন অনেককেই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই কোরআন আমরা তেলাওয়াত চাই কি চাই না? সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই পেজটিকে ফলো করে দিবেন, সাথেই থাকবেন। আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।